এবার আল্লাহ ডাক দিয়ে কয়ো এ আজরাইল, ও আজরাইল, এই মাটি দিয়ে আমি আল্লাহ যেই প্রতিনিধি বানাবো, তোমার সামনে মাটি কাঁদছে, তোমার মন গলে নাই। আর আমি আল্লাহ যেই মানুষ বানাবো, ওই মানুষের সামনে আপনজনরা কাঁদবে, এরপরও তোমার মন গলবে না। এই জন্য এই মাটি দিয়ে আমি আল্লাহ যেই প্রতিনিধি বানাবো, কিয়ামত পর্যন্ত যত বান্দা দুনিয়াতে যাবে, সকল বান্দাদের রূহটারে কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মিকাইল কাকে বলে? মেঘে মেঘে ঘর্ষণে বর্ষণ হয়, মেঘে মেঘে ঘর্ষণে বর্ষণ হয়। এই বৃষ্টিটা নিয়ন্ত্রণ করে মিকাইল, আর জিব্রাইল ওই মিকাইল রে সালাইকে। আর জোরে গনকে। এই মিকাইল আলাইহিস সালাম আসলেন, আয়েশা বলছে মাটি আল্লাহ পাঠাইছে একটু মাটি নেওয়ার জন্য। এবার মাটি ডাক দিয়ে বলে মিকাইল, জিব্রাইল চলে গেছে, তুমিও চলে যাও। এবার মিকাইল মাটির কান্না দেখে মায়া লাইগা গেল, এবার চলে গেছে। আল্লাহ কই ইসরাফিল তুমি যাও। এবার ইসরাফিল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন। আয়েশা মাটি এমন ভাবে কান্না শুরু করলেন, ইসরাফিলের মায়া লাইগা গেছে। এবার ইসরাফিলও চইলা গেছে। আল্লাহ ডাক দিয়ে কে এ আজরাইল, যাও যাও তুমি যাইয়া মাটি নিয়ে আসো। এবার আজরাইল আলাইহিস সালাম মাটি নিতে আসলেন। আসার পরে মাটি এমন একটা কান্নার সুর দিল, এই মাটি এমন একটা কান্নার সুর দিল, মাটি ডাক দিয়ে কয় হো আজরাইল, জিব্রাইল চলে গেছে, মিকাইলও ফিরে গেছে, ইসরাফিলও চলে গেছে, তুমিও চলে যাও। কারণ আমি মাটির উপরে বান্দা চইলা নাফরমানি করবে, আমি মানতে পারবো না। এরপরে আজরাইল কি করলো দেখেন, আমি তো মিকাইল না, আমি তো জিব্রাইল না, আমি ইসরাফিল না, আমি হইলাম আজরাইল। মাটির কাউন্টার যাইয়া এমন একটা খামসি মারছে, এক মুষ্টি মাটি সমান সমান 70 মন। এই আজরাইলের হাতটা কি আমার হাতের মতন নাকি রে বাবা? এক মুষ্টি মাটি সমান সমান কয় মন? কথা কোনা কয় মন? 70 মন মাটি লইয়া আল্লাহর কাছে চলে গেল। আল্লাহ ডাক দিয়ে আজরাইল মাটি আনছনি? কই আবার জিগায় আনমো না, মানি অবশ্যই আনছি, এই যে ধরেন মাটি। এবার আল্লাহ ডাক দিয়ে বলে আজরাইল, ও আজরাইল, জিবরাইলে মাটি নাই না ফিরে আসলো গো। মনে আসেনি রে দেউড়া? এই দেউড়া মনে আসেনি? এ আজরাইল মাটি ফিরে, জিবরাইলে ফিরে আসলো, মিকাইলে ফিরে আসলো, ইসরাফিল মাটি না হয় না ফিরে আসলো রে। তুমি আজরাইল কেন ফিরে আসলা না? আজরাইল সবাই ফিরে আসলো, মাটির কান্নায় সবাই গলে গেল, তুমি আজরাইলের মন কেন গলল না? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ, আমার মনটা কেন গলে নাই জানোনি? হাজার মাটির কান্নার চাইতে তুমি আল্লাহর হুকুমটাই আমার কাছে সব চাইতে বড়। আদম আলাইহিস সালাম নে শ্রীলঙ্কায় নামালেন, আর মা হাওয়াকে নামাইলেন জেদ্দায়। 300 বছরের উপরে দুইজন কান্নাকাটি করলো। আমার আল্লাহরে বলছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর বলছে আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এমন ভাবে 300 বছর পর্যন্ত কাঁদলো, কিন্তু আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করে নাই। এরপরে তারা একটা ময়দানে দেখা হলো, ওই ময়দানের নাম হলো আরাফার ময়দান। ওই জায়গার মধ্যে আমার আল্লাহর ডাক দিকে, আল্লাহ এত বছর আমরা কাঁদলাম, এরপরে তুমি আল্লাহ আমরারে ক্ষমা করলা না। ও আল্লাহ আজকে আর কোনো কথা নাই, তোমার বন্ধু নবীর উসিলায় তুমি আমরারে মাফ করে দাও।
আল্লাহ রাব্বুল আলামিন বলে গো ইয়া আদম কাইফা আরাফতালি মুহাম্মদ, তুমি নবীরে কেমনে চিনলে? আদম আলাইহিস সালাম বলেন ইয়া রব খলাকতানি, যখন তুমি আমাকে সৃজন করেছো তখন তুমি আমার মাঝে রূহটা যখন দিয়ে দিয়েছো, ফারাইতু আলা সাকিল আরশে, আমি আরশে আজিমের চৌকাঠের দিকে তাকাইলাম, ফাফিহি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখন আরশে আজিমের দিকে তাকাইছি, আমি তাকায়া দেখলাম আমার তোমার বন্ধু নবীর, তোমার নামের পাশে তোমার বন্ধু নবীর নাম মোবারকটা লেখা আছে। আল্লাহ গো ওই নবীর উসিলাই তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলে আদম 300 বছর পূর্বে যদি আমার বন্ধু নবীর উসিলায় তুমি আমার কাছে মাফ চাইতাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিতাম। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? রুহ নেওয়ার সময় কষ্ট, কিন্তু রুহটা নেওয়ার আগে যে সাকরাতুল মউতটা শুরু হয়ে যায়, এটা রুহ নেওয়ার চাই তার বড় কষ্ট। এখন বলবেন তাহিরি হুজুর সাকরাতুল মউত আবার কোনটারে কয়? সাকরাতুল মউত মনে করেন আপনি ঘরের মধ্যে শুয়ে রইছেন, হঠাৎ করে দরজায় দেখবেন বাপরে বাপ এত বড় একটা লোক দাঁড়ায় রইছে, যার পা হবে জমিনে, মাথা থাকবে আসমানে। ওই আজরাইল তোমার এসে এমন একটা দাও মারবো, নখগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলা টাস টাস করে খুলে যাবে, ঘুরে শরীরের তাজা রক্তটা পানি পানি হইয়া যাইব, আর তোমার গলাটা শুকাইয়া যাইব। আমার নবী বলে এটার নামই হলো সাকরাতুল মাউতের কষ্ট। এই সাকরাতুল মাউতের সময় তোমার গলা যখন শুকাইয়া যাইব, 7 সমুদ্র 13 নদীর পানি যদি মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, তোমার পানি তৃষ্ণা মিটবে না রে বাবা। মাটির উপরে থাইকা তুমি মাটির নিচে যাইয়া, মাটির উপরে থাইকা সুদ খাইয়া মাটির নিচে যাইয়া জান্নাতের বিছানা পাওয়া যাবে না। মাটির উপরে থাইকা মা বাপের বুকের মধ্যে লাথি মাইরা মাটির নিচে যাইয়া জান্নাতের বিছানা পাওয়া যাবে না। মাটির উপরে থাইকা মানুষের হক নষ্ট কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। মাটির উপরে থাইকা মানুষকে ঠকাইয়া মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। হে বন্ধুরে আমার আল্লাহ বলেন তোমাদেরকে আবার কবরে যাওয়ার পরে জীবিত করা হবে। ওই জীবিত করার পরে তোমাদেরকে কবরে গেলে প্রশ্ন করা হবে। আমার নবীর একটা হাদিস মনে হইয়া গেছে, এই হাদিসটা না কইলে আমার হক আদায় হতো না। এই হাদিসটা আমি বইলা দিয়া যাই রে বাজান। ও যুবকের দল, ওই কবরের মধ্যে চলে গেলে তুমি যদি ইমানদার হও আর তুমি যদি মুনাফিক হও, তোমার স্বরূপটা কেমন হবে? আমার নবী বলেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি, যখন বান্দারে কবরে নামানো হবে, যখন বান্দারে কবরের মধ্যে নামানো হবে, ও যুবকের দল, যখন বান্দাকে কবরের মধ্যে নামানো হবে, আমার নবী আপনার নবী বলেন তখন কবর থেকে মানুষ যখন ফিরে আসবে, কবর থেকে মানুষ যখন চলে আসবে, ওই মুহূর্তে কবরের মধ্যে আতাহু মালাকানে 2 জন ফেরেশতা নামবে। 2 জন ফেরেশতা নাইমা পায়ু কালুলাহু, তাকে জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলিল মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি কি বলতে? যদি সে ইমানদার হয়, ফা আম্মাল মুমিন, সে যদি মুমিন হয়, তখন সে বলবে আশহাদু আন্না আব্দুল্লাহ, আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই রাসূল হলেন আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল। এই সাক্ষী যখন দিবে, তখন ফেরেশতারা বলবে এই দিকে তাকাও, তাকায়া দেখবে জাহান্নামের আগুন। আর ফেরেশতারা বলবে এই আল্লাহর বান্দা, তুমি যদি আজকে নবীকে না চিনতা, তাহলে তোমার জন্য জাহান্নামের আগুন হয়ে যেত। আজকে তুমি নবীরে চিনার কারণে আমার আল্লাহ তোমার ওই জায়গাটারে জান্নাতের বাগান বানায়া দিছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবকের দল, ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফের, আর কবরবাসী যদি মুনাফিক হয়, এমন মুনাফিক বিদ করে আসে না নাই? তাহিরি আসার আগে দোকানে বইয়া বইয়া কত মন্দ কইছে, কথা কন ঠিক না বেঠি, কিন্তু দেখা যায় এই লোকটাই এখন মাহফিলে বইয়া রইছে। আল্লাহ কয় আল্লাহর হাবিব ওয়া আম্মাল মুনাফিক, যদি কবরবাসীরা মুনাফিক হয়, ওয়াল কাফেরও কাফের হয়, ফায়াকালু লাহু, তখন মুনাফিককে জিগাইবো মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই নবী সম্পর্কে দুনিয়ায় তুমি কি বলতে? ফায়াকুলু, সে বলবে লা আদ্রি, আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা কইতো আমিও শুননা তা কইতাম। দেখেন মুনাফিকরা যেমনে দুনিয়ার বাটপারি ক, আমি কইছি না হিডা কইছে, হ্যাঁ কইছি দিকে না হুন্নে কইছি, কবরে যায়ও মুনকার লোকের লগে বাটপারি করব। গভীর মনোযোগ আমার পানিশ্বরের বাবা,
বিটগড়ের বাবা, শাখাইতের বাবা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, আপনারা জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন, টেন্ডার বাজি করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই। যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠাইছে? আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। বান্দা গোলামি করবে জমিনে, এই জমিনে আসার আগে আমার আল্লাহ বান্দার জন্য একটা বিছানা বানায়া দিছে। সুবহানাল্লাহ বুঝেন না? বান্দা জমিনের মধ্যে চলবে, আমার আল্লাহ খুঁটিহীন একটা আসমান বানায়া দিছে। এই আসমানটা এক পাল্লা না, আসমানটা হলো 7টা স্তবকে, একটা স্তর থেকে আরেকটা স্তরে যাইতে 500 বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এভাবে বলেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন 7টা স্তরে আসমানটারে বানাইছেন। জবানটা খুলে কোন, ওই আসমানের মধ্যে কোনো ধরনের খুঁটি আসেনি রে বাবা। দিনের বেলা বান্দা চলবে, ওই বান্দা চলার জন্য আসমানে একটা সূর্য লাগাইয়া দিছি। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে, ওয়াজআলনান নাহারা মাশা। আমি আল্লাহ দিন বানাইলাম আমার বান্দাগুলা চলাফেরা করার জন্য। ওয়াজআলনাল লাইলা লিবাসা। আমি আল্লাহ রাত্র বানাইলাম বিশ্রামের জন্য। এই জন্য আমার আল্লাহ বান্দা দুনিয়াতে পাঠাইবার আগে এত সুন্দর একটা স্পেস করে দিলেন, সবুজ গাছ গাছালি দিয়ে আমার আল্লাহ দুনিয়াটারে সাজাইলেন। বন্ধুরে, ও যুবকের দল, জবানটা খুলে বলুন, আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এই মাটি থেকেই তোমাকে সৃজন করেছি। আল্লাহু আকবার বলেন না? আমি আল্লাহ তোমাকে এই মাটি থেকে সৃজন করেছি, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে তোমাকে একটা ময়দানে উঠতে হবে, ওইটা জাররা জাররা পরিমাণে হিসাব দেওয়া লাগবে। আপনারা জবানটা খুলে বলুন, হিসাব নেওয়ার মালিক কে? আরো মায়ার সুরে কোন কে? অনেক মানুষ বলে সৌদি আরবে না গেলে বিল্ডিং থেকে পরে লোকটা মারা যেত না। আমি বলি আপনি ভুল বলেছেন। অনেকে মানুষ বলে তুই যদি ঘরে থাকতে বাচ্চারা পানিতে পড়ে মারা যেত না। আমি বললাম আপনি ভুল বলেছেন। কেন? আপনি জানেন না সমন আপনার পিছনে পিছনে দৌড়তেছে। যেখানে মরণ লেখা আছে, সৌদি আরবে মরণ লেখা আছে, আল্লাহ পাসপোর্ট লাগাইছে, ভিসা লাগাইছে, বিমানে উঠাইছে, সৌদি আরবে নেওয়াইছে, 5 তলার উপরে উঠাইছে, নিচে ফালাইছে, এরপরে মারাইছে। কারণ আপনার মরণটা সেখানে এইভাবে লেখা আছে। আসলে আপনি সেখানে গিয়া মরেন নাই, সমন আপনাকে দৌড়াইয়া দৌড়াইয়া এক একটা বাহানা কইরা কইরা আপনাকে ওই জায়গায় নিয়ে মৃত্যুবরণ করাইছে। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ছেলেরাই সাউন্ড একটু হার্ড হয়েছে, একটু সফট করো। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে
ঘুরছে সমন পিছে পিছে ঘুরছে সমন কোন দিন জানি তোর হবে সমন জারি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি এই ভাই বেরাদার আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না ভাই বেরাদার আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না ও তুমি আইসো একা যাইবা একা আইসো একা সঙ্গে তোমার কেউ যাবে না দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না এই জন্য আল্লাহ বলছেন এই মাটি থেকে তোমারে বানাইছি কিসের এত অহংকার কিসের এত অহংকার কিসের এত অহংকার দুনিয়ার জমিনে চলতে যাইয়া মা নামক শব্দটারে শ্রদ্ধা করিও স্ত্রী নামক শব্দটারে মর্যাদা দিও বোন নামক শব্দটারে স্নেহ দিও কথা কোন ঠিক কিনা এ যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলে যায় যদি আপনার কেউ কিছু না লাগে তাহলে সেই মানুষগুলারে আপনি সম্মান দিয়েন সম্মান দিলে সম্মান পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন এই মাটি দিয়ে তোমাকে বানাইছি কিভাবে আল্লাহ বলে ও জিব্রাইল জমিনের মধ্যে যাও যাই আমার কাছে এক মুষ্টি মাটি নিয়ে আসো আমি আল্লাহ দুনিয়াতে প্রতিনিধি বানাবো পাঠাবো আল্লাহ বলে ওয়াইজা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আল্লাহ বলেন এ ফেরেশতারা আমি জমিনের মধ্যে প্রতিনিধি প্রেরণকারী তোমরা কি বলো ফেরেশতারা বলে সর্বনাশ আল্লাহ কেন আপনি পাঠাবেন আপনার গান গাইবার লাগা তো আমরাই যথেষ্ট কি লাগা পাঠাবেন দুনিয়াতে মানুষ যায় মারামারি করব দুনিয়াতে মানুষ যায় কাটাকাটি করব আল্লাহ ডাক দিয়া কে ফেরেশতা রে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন কোরআন শরীফ পড়লে কি কষ্ট লাগে আপনাদের বাবা শান্তি লাগেনি বাবা শান্তি লাগেনি তাহলে আমি আবার তেলাওয়াত দিচ্ছি এমন জোরে একটা আওয়াজ দিবেন বাবা যেন গুরুস্থানে কবর আযাব আল্লাহ মাফ করে দেয় ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন ফেরেশতারা বলল আল্লাহ পাঠাবেন না আল্লাহ বলে আমি যাহা জানি তোমরা তা জানো না খেলাটা কোন জায়গাতে খেলছে আগে খেলাটা ধরেন এই যুবক পোলাপান এই যে ছোট্ট পোলাপানদের ইতিহাস জানাইতে হবে আপনারা মুরব্বীরা এগুলো জানেন কিন্তু এই প্রজন্ম তো এগুলা জানে না এদেরকে আমার বাপ আদমের ইতিহাস জানাইতে হবে বাপের ইতিহাস জানলে বাপের জায়গার দলিল হাতে থাকলে ফুলা গর্ব করে মামলা করলো মামলা জিততাই বা বাপের দলিল হাতে আছে কথা ঠিক না বেশি বাপের দলিল আমি বেশি করা কথা কইতাম না বাজান কত করা কথা করো জায়গা আছে এখানে করা কথা বলা এটা সব সুন্নি করে সুন্নি ইহার ইত্যা লাগে না আমি জানি আগে থেকে কি আছে নি আহা বাইবের বুঝলাম না কথাটা গাওয়ার পর আপনারা রিপিট দিলেন না কেমন লাগলো জানি বাইবের আদার আপন জনা
সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা, এ না আইসো একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, জোরে কন্যা বাজান আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি যাহা জানি তোমরা তা জানো। এরপরে আমার আল্লাহ এমন একটা ফেরেশতারে বললেন, ও ফেরেশতা জমিনে যাইয়া তুমি মাটি নিয়ে আসো। এই ফেরেশতার হলো 600 ডানা, একটা ডানা বিছাই দিলে পৃথিবীটা বিছানা হয়ে যাবে। যেই ফেরেশতার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি দিয়া দিলে 1 ফোঁটা পানিও পায়ের নিচে পড়বে না, এমন 600 ডানা লইয়া আল্লাহ বলে জিব্রাইল তুমি যাইয়া মাটি আমার কাছে নিয়ে আসো। আমি মাটি দিয়া আদম বানাবো, মাটি দিয়ে আমি প্রতিনিধি বানাবো। এবার জিব্রাইল আলাইহিস সালাম মাটির কাছে আসলেন। আয়েশা যেই মাত্র মাটি নিতে চাইলো, মাটি বলে ও জিব্রাইল দেব না, কারণ এই মাটি দিয়া প্রতিনিধি পাঠাবে দুনিয়ায়। আবার এই লোকগুলো আইসা আবার আল্লাহর সঙ্গে কেউ যদি নাফরমানি করে, আমি মাটিটা বরদাস্ত করতে পারবো না। জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ওরে অন্তরে লাই গাছে আগুন, ওরে অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা আরে মাঝে মাঝে শান গেলে কষ্ট লাগবো নি রে বাজান। এরপর আমি কাটটা দিলাম, সবটা কইতাম না। এবার জিব্রাইল মাটির কান্না দেইকা মায়া লাগা গেছে। এবার জিব্রাইল আল্লাহর কাছে যায়, আল্লাহ মায়া লাগে গেছে, মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে। এবার জিব্রাইল কয় মায়া লাগা গেছে। আল্লাহ ডাক দিয়া বলে এই মিকাইল তুমি যাও। এবার মিকাইল আলাইহিস সালামকে জমিনে পাঠাইলো। মিকাইলে মাটির কান্না শুই না মায়া লাগে গেছে। চেয়ারম্যান সাহেব বুঝতাছি নিওয়াজটা আপনার হুজার দরকার আছে, কেন আপনি তো জায়গা মতো কইবেন যাইয়া যাইয়া কোয়েন তাহিরি কি ওয়াজ করে, ওসি সাহেবরে যাইয়া কোয়েন তাহিরি আইলে দরবার লাগে না, দরবার ভাঙ্গে। কথা কোন ঠিক না বেঠি? আমি তাহিরি মনের মাধুরীতে মিশে কথা বলি। হিন্দু যাবে মন্দিরে, বৌদ্ধ যাবে পেগোড়ায়, খ্রিস্টান যাবে গির্জায়, মুসলিম যাবে মসজিদে, যার যার ধর্ম পালন করবে, কেউ কাউকে আঘাত করবে না। 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, তার চাইতে বেশি নিরাপদ থাকতে হবে মুসলমানদের কাছে। অন্য ধর্মের মানুষগুলো কথা বলেন ঠিক না বেঠে? হাত তোলা বল ঠিক না? আল্লাহু আকবার। ঠিক আছে নি? সাটা না ফুট সাবি না বাবা, সাটা না আইবো কো বসো, জবানটা খুলে গন আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, জোরে বল আল্লাহু আকবার। মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা সিল্লা। মিকাইল আলাইহিস সালাম জমিনে আসলেন। ডানে বামে জামরা রাত্র বেশি। যুবকের দল, মনে আছে লাইন মনে আসেনি? একদম গুড়ার দর্শি যুদ্ধরা যাইতাম পারি, তবে আমার কিন্তু বৈরবের বীর্য ফালাই আবার আপনার যাইন কেনা, মন থাকবো নি। এবার মিকাইল কাকে বলে? মেঘে মেঘে ঘর্ষণে বর্ষণ হয়। মেঘে মেঘে ঘর্ষণে বর্ষণ হয়। এই বৃষ্টিটা নিয়ন্ত্রণ করে মিকাইল। আর জিব্রাইল ওই মিকাইল রে সালাইকে আর জোরে গনকে। এই মিকাইল সাল্লাম আসলেন। আয়েশা বলছে মাটি আল্লাহ পাঠাইছে একটু মাটি নেওয়ার জন্য।
এবার মাটি ডাক দিয়ে বলে মিকাইল জিব্রাইল চলে গেছে, তুমিও চলে যাও। এবার মিকাইল মাটির কান্না দেখে মায়া লাইগা গেল, এবার চলে গেছে। আল্লাহ কই ইসরাফিল তুমি যাও। এবার ইসরাফিল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন, আয়েশা মাটি এমন ভাবে কান্না শুরু করলেন, ইসরাফিলের মায়া লাইগা গেছে। এবার ইসরাফিলও চইলা গেছে। আল্লাহ ডাক দিয়ে কি, এ আজরাইল যাও যাও, তুমি যাইয়া মাটি নিয়ে আসো। এবার আজরাইল আলাইহিস সালাম মাটি নিতে আসলেন। আসার পরে মাটি এমন একটা কান্নার সুর দিল, মাটি এমন একটা কান্নার সুর দিল। মাটি ডাক দিয়ে কয়, হো আজরাইল, জিব্রাইল চলে গেছে, মিকাইলও ফিরে গেছে, ইসরাফিলও চলে গেছে, তুমিও চলে যাও, কারণ আমি মাটির উপরে বান্দা চইলা নাফরমানি করবে, আমি মানতে পারবো না। এরপরে আজরাইল কি করলো দেখেন, আমি তো মিকাইল না, আমি তো জিব্রাইল না, আমি ইসরাফিল না, আমি হইলাম আজরাইল। মাটির কাউন্টার যাইয়া এমন একটা খামসি মারছে, এক মুষ্টি মাটি সমান সমান 70 মন। এই আজরাইলের হাতটা কি আমার হাতের মতন নাকি রে বাবা? এক মুষ্টি মাটি সমান সমান কয় মন? কথা কোনা কয় মন? 70 মন মাটি লইয়া আল্লাহর কাছে চলে গেল। আল্লাহ ডাক দিয়ে আজরাইল মাটি আনছনি? কই আবার জিগায় আনমো না, মানি অবশ্যই আনছি, এই যে ধরেন মাটি। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল, ও আজরাইল, জিবরাইলে মাটি নাই না ফিরে আসলো গো। মনে আসেনি রে দেউড়া? এই দেউড়া মনে আসেনি? এ আজরাইল মাটি ফিরে জিব্রাইলে ফিরে আসলো, মিকাইলে ফিরে আসলো, ইসরাফিলও মাটি না হাই না ফিরে আসলো রে। তুমি আজরাইল কেন ফিরে আসলা না? আজরাইল সবাই ফিরে আসলো, মাটির কান্নায় সবাই গলে গেল, তুমি আজরাইলের মন কেন গলল না? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আমার মনটা কেন গলে নাই জাননি? হাজার মাটির কান্নার চাইতে তুমি আল্লাহর হুকুমটাই আমার কাছে সব চাইতে বড়। আর জোরে কোন আল্লাহু আকবার। এবার আল্লাহ ডাক দিয়ে কয়ো, এ আজরাইল, ও আজরাইল, এই মাটি দিয়ে আমি আল্লাহ যেই প্রতিনিধি বানাবো, তোমার সামনে মাটি কাঁদছে, তোমার মন গলে নাই। আর আমি আল্লাহ যেই মানুষ বানাবো, ওই মানুষের সামনে আপনজনরা কাঁদবে, এরপরও তোমার মন গলবে না। এই জন্য এই মাটি দিয়ে আমি আল্লাহ যেই প্রতিনিধি বানাবো, কিয়ামত পর্যন্ত যত বান্দা দুনিয়াতে যাবে, সকল বান্দাদের রূহটারে কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সে যে নামে আজ মনে আসেনি গজলটি? সে যে গজল কি বেশি গাইলিতেছি? তাইলে আপাতত তাক দেবা যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম রে বানাইবো, সুবহানাল্লাহ, আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। আদম রে বানাইবো মাটি দিয়া। আল্লাহ বলে বানাও, ফেরেশতারা বানানো শুরু করছে, গলা পর্যন্ত বানাইছে, চেহারাটা আর বানাইতে পারে না। এই চেহারা বড় দামি রে, এই চেহারা বড় দামি, এই চেহারার সঙ্গে আমার চেহারা মিলে না, চেয়ারম্যান সাহেবের চোখের সঙ্গে আমার চোখ মিলে না, এই টুটের সঙ্গে আমার বাজানদের টুট মিলে না। আল্লাহ বলে খলাকতু বিয়াদাইয়া, বডিটারে আমি আল্লাহ নকশা করছি ফেরেশতা দিয়া, আর চেহারাটারে আমি আল্লাহ নিজে যেমনে চাইছি ঠিক মায়া কইরা আমার পছন্দ মতো বান্দা বানাইছি। আমি আল্লাহ পছন্দ মতো বান্দা বানাইছি। ও বান্দা, ও বান্দা, বান্দারে তোমার চেহারাটারে আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি।
আমার আল্লাহ বলেন আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাদালাক, আমি আল্লাহ জমিনটারে সুন্দর করে বানাইলাম, কিন্তু ফি আই সূরাতিম মাশা আর ওয়াক্কাবাক, আমি আল্লাহর চেহারাটারে আমি আল্লাহ যেমন চাইছি এমন কইরা বানাইছি, এমন কইরা বানাইলাম, এমন সাবধান সাবধান। আমার আল্লাহ আমরা দুনিয়াতে বাইকটা দিকে কই বাটি, লম্বা থাকলে কই লম্বা, কালো থাকলে কই কাইলা, মোটা থাকলে কই মোটা, এমন ভাবে মানুষের চেহারা দেখে দেখে অনেক তিরস্কার করে। ও বান্দা, আল্লাহ যারে যত কালো বানাক না কেন, কফলের গোড়ায় দুইটা চোখ দিছে, আয়নার সামনে দাঁড়াইলে প্রত্যেকে যার যারে বড় সুন্দর মনে হয়, কারণ এই চেহারার ডিজাইনার পৃথিবীর কেউ না রে। জবানটা খুলে বলুন ডিজাইনার কে? এই আওয়াজে মানি না, জোরে জোরে বলো কে? বন্ধু বন্ধু রে, ও যুবকের দল, আল্লাহ এত সুন্দর করে আদম রে বানাইলো, কিন্তু আদমের ভিতরে রুহ দিছে, রুহ গিয়া বাইরিয়া যায়। এই ঘটনা সবাই জানেন, তারপর আমার কোয়া লাগবো। রুহ যখন বের হয়ে যায় একবার দুইবার তিনবারের পরে আর রুহটা বের হয় না। জোরে জোরে কি আল্লাহু আকবার। রুহ যখন বের হয় না, তখন ওই রুহুর যখন ভিতর দিল আর বের হয় না। ইন দি মিন টাইমে আদম নবীর জিহ্বা লড়ে, চোখ ফুটে গেল, আর ওই মুহূর্তে আদম নবীর নাক দিয়ে একটা হাসি আসলো। আসার পরে আদম নবীর জবান দিয়া যেই কথাটা বের হয়েছে, ওই কথাটাই ছিল আলহামদুলিল্লাহ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? প্রথম বাণী কি? আরো জোরে কেন? প্রথম বাণী কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা আস্তে, যারা দাঁড়াইছেন, যারা দাঁড়াইছেন আমি তো আপনাকে দেখি না, একটু হাত তোলেন তো। যারা শুধু দাঁড়িয়ে রয়েছেন সোজা করেন, একদম সোজা, একদম সোজা, সোজা করেন। আপনারা কি নবীর জন্য জীবন দিতে পারবেন? আওয়াজ নাই দিতে পারবেন? শুধু যারা দাঁড়িয়ে রয়েছেন হেরা করবেন, নবীর জন্য জীবন দিতে পারবেন? নবীর মহব্বতে 1 মিনিটে মাটিত বসেন। তাহিরির বল স্বেচ্ছাসেবক লাগে না, নিজেই স্বেচ্ছাসেবক। কেমন দিলাম? কেমন দিছি? এই ভদ্রলোকেরা বসা, তোলেন কিন্তু, আমি কিন্তু আবার মেজাজ গরম আছে কিন্তু। এই বসো, পিছনে মুরব্বী, তোমার বাপের সমান মুরব্বীরা বয়ে রয়েছে, লজ্জা করে না তোমাদের ছেলেদের? তোমার পিছনে মুরব্বী গুলো দেখতে পারতেছে না, বারবার ওরা ডিস্টার্ব বলতেছে, তোমার বাবার সামনে তুমি দাঁড়াই দিয়েছো। বসো, ঠিক আছে, ঠিক আছে, বসো। সবাই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। জুম্মার ঘরকে কাবা বানাইয়া, দেহের ঘরকে মদিনা। জুমার দেহের ঘরকে মদিনা। আইরে যাই নামাজবি সাইলে দেখবা, ওই যে সোনার মদিনা। বলো যাই নামাজবি ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাদনাবিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা
লানা মোহাম্মদ আসেন আমার নূরের নবী গো বসুন মোদের হৃদয়ে আসেন আমার নূরের নবী গো বসুন মোদের হৃদয়ে হায়রে হৃদয়নে দাও গো দেখা প্রান্তাকিতে জীবনে আল্লাহুম্মা মাদনা বিনা একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের প্রথম কথা কি? জোরে দিব। আদম আলাইহিস সালামের প্রথম আওয়াজ কি? সকল প্রশংসা কার? এরপর আদম নবী আল্লাহর ডাক দিয়ে আল্লাহ আমার পিছনে এরা কারা? সুবহানাল্লাহ। কয় এরা হইল ফেরেশতা। কয় কি করে? কয় তোমার পিঠের মধ্যে আমি আমার বন্ধু নবীর নূর মুবারকটা রাখছি, ওই নূর মুবারকে দিকে দিকে তারা জ্বালানি বাইতাছে। এবার আদম আলাইহিস সালাম বলে আল্লাহ যেই নবীর নূর দেখে তারা সালাতু সালাম করতেছে আমি তো সেই নবীর নূর মুবারক দেখি না। আল্লাহ আমার নবীর নূর মুবারকটা আদম নবীর কপালের মধ্যে স্থাপন করলেন। আদম আলাইহিস সালাম বলে আল্লাহ চোখের গোড়ায় যদিও নূর আমার চোখ দিয়ে তো দেখি না। আল্লাহ ডাক দিয়ে বলে আদম তোমার আঙ্গুল দুইটা এইভাবে করো। আদম আলাইহিস সালামের দুইটা নখ এমন ভাবে করলো আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আদম আলাইহিস সালামের আঙ্গুলের নখটারে আয়না বানায়া দিছে। ওই আয়না বানায়া দেওয়ার পরে ওই কপালের নূর মুবারকটা আয়নার মধ্যে ভাসতেছে। আদম আলাইহিস সালাম কি করলো? ওই নবীর নূর মুবারকটা যখন আঙ্গুলের মধ্যে বাইসা উঠছে ওই মুহূর্তে আদম আলাইহিস সালাম এই দুইটা আঙ্গুলের মধ্যে চুমা দিয়া চোখের মধ্যে লাগাইছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই বর্ণনাটা আমার নবী দুনিয়ার জমিনে যখন বললেন এই মুহূর্তে আজান হলো। আজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে আজান শুনলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লেন। পড়ার পরে এইভাবে চুমা দিয়ে চোখের মধ্যে লাগাইলেন। আমার নবী ডাক দিয়া বলে আবু বকর, ও আবু বকর তুমি হঠাৎ করে কেন এইভাবে চুমা দিয়া চোখের মধ্যে লাগাইলা? আদম আলাইহিস সালাম বলে নবী গো আজানের মধ্যে আপনার নাম শুনছি এই জন্য চুমা দিয়া চোখে লাগাইছি। আমি শুই না চোখে লাগাইছি। আদম আলাইহিস সালাম আপনার নূর দেইকা আঙ্গুলে চুমা দিয়া চোখে লাগাইছে। আরো জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবী বলেন এই জমিনে যেই সমস্ত উম্মত আমি নবীর নামটা শুনি না এইভাবে চুমা দিয়ে চোখের মধ্যে লাগাবে হাসরের ময়দানে এই উম্মতগুলার আমি এক লাইনে দাঁড় করামু, একটা কাতার বন্দি করে দাঁড় করামু। শুধুমাত্র চুমা দিয়া চোখের মধ্যে মেসেজ করুন না যে উম্মতগুলো আছে আমি হাসরের ময়দানে এদেরকে আলাদা লাইন কইরা জান্নাতে লইয়া যামু। এই জন্য আমার বাপ আদম নবী আমার বাপের চুমা দিয়া চোখে লাগাই ছেলেকে ফুটাইতে চুমা দিয়া চোখে লাগাই। বেজাল আছে? কইতাম না বাপের দলিলটা সাথে থাকলে সুবিধা হইছি না? তাইলে বোঝা গেল সুন্নি রাজেব এইভাবে চুমা দিয়া চোখের মধ্যে লাগাই, আমরা দলিল ছাড়া লাগাই না। জোরে কোন ঠিক না বেঠি? কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। কন্যা কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কোরআনে সূরাতু আল বাকারাতে বলিয়াছে পাক জাতে বলিয়াছে। এটা কোরআন শিবলে আছে, কোরআন শিবলে এটা কোরআন শরীফ লিয়াস না। আরে আমি তো হাফেজ না, বুঝছ না ব্যাপারটা। বলিলে তো ফুলমানে ধরে মামা এনে বই দিছি না সিআইডি। তোমরা দাঁড়াও।
যারা পাগড়ি খারো, পাগড়িটি খারো, আমার কোরআনের পাখিটি দাঁড়াও। 10টা ছেলের আজকে পাগড়ি দিছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কেমন লাগতেছে? ও কেমন লাগতেছে? আজকে 10টা পোলারে পাগড়ি দিছি, শান্তি লাগছিনি? এই হাফেজ পোলাপান সুপারিশ করে জান্নাতি নিব, মারহাবা কর। তোমরা সবাই হাত তোলো। আর কঠিন কঠিন আওয়াজ, সফট কর। বসো তোমরা, বসো। কেমন হলো এই ছেলেগুলোর দেখতে? কেমন লাগছে আপনাদের কাছে? এই মাদ্রাসা ছাত্র দেওয়ার দরকার আসেনি? লজিং রাখার দরকার আসেনি? টিয়া পয়সা দেওয়ার দরকার আসেনি? সম্মান করার দরকার আসেনি? এই মাদ্রাসাটা শুধু মাদ্রাসা না, এটা সুন্নিয়তের ক্যান্টনমেন্ট। কথা বলেন, কথা বলেন, ঠিক না বেঠে? বলেন না, বলেন না। যাইয়া দেখো পাকুর, গজলটা গেলে অসুবিধা দিব। যাইয়া দেখো, আমার তো বাজান ডেউটটা জায়গা, যখন ডেউটটা জায়গা তখন আর কিছু ভাল লাগে না আমার, ডাইরেক্ট না গাইলে ভাল লাগে না। কথা কোন ঠিক না বেঠে? আজকে তরিকতে কথা পাগল পাইছি, আগের টি সামরি এডিলে সব আমার আব্বার সাম। আমার বাপে আইতো এই মাজারের মধ্যে আইতো, এই আমার আব্বা আইতো এই মাজারে, জানেন খরম সাথে আইসা জিয়ারত করতো। কি মনে করতেছেন? এই বাপের বলা আমি, আমার বাপে আল্লাহর ওলিদের মাজারে বেশি যাইতো। মারহাবা কোন। যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল আল বাকারাতে বলিয়াছে পাক জাতে, বলিয়াছে পাক জাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কোরআনে বলিয়াছে এই সূরাতুল মায়েদাতে বলিয়াছে পাক জাতে, বলিয়াছে পাক জাতে রাসূল খুদা হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আদম আলাইহিস সালামরে বানাইলো, সুবহানাল্লাহ না? এরপরে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দিয়া আমার আল্লাহ আমার আম্মারে বানাইছে। আমার আম্মার নাম কি? তাহলে মার খবর লাগবো নি? আমরা যে হালাল দাদা কেমন হইছি বুঝাই লই। হ্যাঁ, হাওয়া চেয়ারম্যান সাহেব কোয়েশ্চেন করে, চেয়ারম্যান সাহেব তো জানে এমনি কি চেয়ারম্যান হইছিনি, এমনি বানাইছি নি, বুঝছি তো। কই হে কোরআন শুনতে জানি, হে বার গিয়া বেহুবডা কারা জানে ফাড়াইলাম, আল্লাহই জানে। এই 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 টিয়া কালার, এই লোকটা কারা? এই লোকটা, এই লোকটা, এই মিয়া কয়ো আপনারা কুলজাটা যে কত বড় আমি বুঝলাম না। তাইরই সামনে থেকে উঠতে যান, আমি বুঝলাম না কিছু। মুরব্বীরা গেলে সাইরা দিয়ে ফুল্লা মানে আমার যা কেমনে ও জায়গাটা লড়ছে আর কি, আস্তে আস্তে আগাইতেছে যাইবার লাগে। দে ফাগলা, আরে ফাগলা দে দে। আমি যে কথাটা কইছি দলিল ছাড়া কইলি আমার কান ডেকে চলিব বাবা রে বাবা। ঠিক আছে নি বাজান? না না আমি একটু বুঝা কইতাছি। হ্যাঁ হ্যাঁ ভাইছি। আমার যুবক কইজন গেছলাম না সূরা মায়েদাতে, হাওয়া হাওয়া ও হাওয়া আমার মা, মারহাবা গান। এই পৃথিবীতে সবচাইতে বিশ্ব সুন্দরী হলো মা হাওয়া। তাহলে আমার মা সুন্দরী, গর্ব লাগেনি? ও লাগেনি? আমার মা বিশ্ব সুন্দরী, কি যে সুন্দর মা। ও মা, মা হাওয়া, নামই হাওয়া, বলেন আমার হাওয়া। আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দিয়া মা হাওয়ারে বানাইছে। যেই মাত্র আদম নবীরে বানানো কমপ্লিট, আল্লাহ ডাক দিয়া বলেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ
আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ বললেন, হে ফেরেশতারা, তোমরা আমার আদমকে সেজদা করো। সুবহানাল্লাহ। এই সেজদা কি আসলে আদম ছিল? আদমের ভিতরে আমার নবী ছিল। কথা কোন রে? আল্লাহ ডাক দিয়া বলে, হে ফেরেশতারা, তোমরা আমার আদমরে সেজদা করো। ফাসাজাদু, সব ফেরেশতারা সাথে সাথে সেজদা করলে লাগে ফাসাজাদু, ফাসাজাদু, সাথে সাথে সব ফেরেশতারা গো আদম নবীর সেজদা করলেন। ইল্লা ইবলিস, একমাত্র ইবলিসে সেজদা করে নাই। সেজদা না কইরা কি করছে দেখেন, আবার প্রত্যাখ্যান করছে। পারতাম না, মুখে মুখে না করছে। কে রে? আমি হইলাম আগুনের আর আদম হইল মাটির তৈরি। আদমের ধর্ম হলো উপরে দাউ দাউ করে ওঠা, আর মাটির ধর্ম হলো নিচে পড়ে থাকা। আমি উপরের বেড়া কিনলে নিচের তারে সেজদা করব। অহংকার কিসের মূল? ওই যে ওয়াস্তাকবারা, সে অহংকার করলো, আবার আল্লাহর মুখে মুখে না করে দিল। না কইরা শুধু খান্ত না, আদম নবীরে থুতু মারছে। নাউজুবিল্লাহ গন। থুতুটা যাইয়া আদম নবী এই জায়গার মধ্যে পড়ছে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিকে, ফেরেশতারা, ইবলিস ওয়া কানা মিনাল কাফিরিন, এই পাপিষ্টের থুতু আমার আদমের তল পেটে পড়ছে। এই থুতুডারে তুইলা ফালাইয়া দে। এবার থুতুডারে এমনি নিরাইয়া তুলতে গেছে আদম নবীর। এই জায়গা থেকে তুলতে যাওয়ার পরে এই জায়গার যে নাভিটা আছে, নাভিটা তো হিডা। এই যে থুতুটা তুলছে, গর্ত হয়ে গেছে। এই জন্য আদম আলাইহিস সালাম আমার বাপের গর্তটা এখানে আসিন দি কামরার আরো জোরে কোন আসেনি। আল্লাহ ডাক দিকে, ফেরেশতারা, এই শয়তানের, এই ইবলিসের যে থুতু আর আদমের মিশ্রিত যে মাটিটা লেগে আছে, এটা দিয়ে আমি আল্লাহ একটা প্রাণী বানাবো। এই প্রাণীটাই হলো বিদগরের কুকুর। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস জানে না মোল্লা। এক যুবক ভাইরা সবাই সেজদা করলো, ইবলিস সেজদা না কইরা কি হয়ে গেল? ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এরপরে আমার আল্লাহ ওয়া কুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আল্লাহু আকবার কোন। আল্লাহ বললেন, হে আদম, হে হাওয়া, তোমরা দুইজন জান্নাতের ভিতরে বসবাস করো। কি কয়? ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, যা মনে চাই জান্নাতের মধ্যে সব খাইবা। বন্ধুরে আমার, এবার আদমরে সব খাওয়ার পারমিশন দিল। আবার লাস্টে শর্ত লাগাইয়া দিছে। আমার আল্লাহ পৃথিবীরেই বানাইছে শর্ত দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, হে আদম, ও হাওয়া, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, তোমরা এই গাছের নিকটে যাইও না। গাছের নিকটে যদি যাইবা ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি ক্ষতিগ্রস্ত আর জালেমের, তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু এখানে আদম নবীর ক্ষেত্রে জালেম শব্দ ব্যবহার করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এরপর আদম নবী আর হাওয়া জান্নাতের মধ্যে শুইছে। একজন হলো এইভাবে পিছন দিক দিয়ে, সেও আবার এইভাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে একটু পরে শুইয়া থেকে আদম নবী এমনি ফিরছে, ফিরা দেখতেছে ওমা গো, এত সুন্দর। ধরতে যাওয়ার পরে আল্লাহকে, আদম চুপ, ধরা যাবে না মহারানা ছাড়া। আদম নবীকে আল্লাহ মহারানা কোথায় থেকে দিব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার বন্ধু নবীর উপরে তুমি যদি 10 বার দুরূদ শরীফ পড়ো,
এই 10 বার দুরুদি হয়ে যাবে তোমার আর হাওয়ার মহারানা। আরো জোরে কোন আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইরা, এখানেই হলো প্রশ্ন, এখানেই তো আজকের ওয়াজ। আমার বাবা আদম নবী আর হাওয়ার বিয়ে হালাল হয়েছে নবীর দুরূদের মাধ্যমে। কেউ যদি নবীর দুরূদের বিরোধিতা করে সে কখনো হালাল জাদা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। বাহ, সবাই আমি কি বুঝাইতাম পারছি? আমি কি বুঝাইতাম পারছি? আমার বাপ এবং মা হালাল হইছে দুরুদের মাধ্যমে। এই দুনিয়ায় যারা দুরুদের বিরোধিতা করে এরা হারামজাদা। আমরা আমার বাবার বাপের ভালোবাসি, আমরা আমার মার ভালোবাসি, এই জন্য আদর্শ বাবা মায়ের ঘরের সন্তান হলাম আমরা। কথা কোন ঠিক না বেটি? আর জোরে ঠিক না বেটি? আদম আলাইহিস সালাম যখন দেখছে এত সুন্দর ধরতে গেছে না, এই ভিতরে একটা লারা মারছে না দরবার লাগা, এইটা আমরা ফুটাইতে পাইছি। ওই যে স্কুলে গুড়া জাহারিতে না 3 রাস্তার মোড় মায়ার গেলে ও জাগারি কেরে ঠিক আছে রে বলাবান। যত কিছু দেখলে একটা ভিতরে যে একটা ঠেলা মারেছে, ও জাগারে এইটা ঠেলাটা মারে হিট, ওই সেই ঠেলাটা এইটা মারে ফুটাইতে রে। এর লাগে আল্লাহ শর্ত লাগাইছে, হ্যাঁ ঠেলা দিব কিন্তু ধরতে পারছি না, ধরতে গেলে বিয়ে কর, মহারণা দে, বৈধ কইরা ধর। জোরে কর না সুবহানাল্লাহ। এই লুচ্চা ফলাফান 3 রাস্তার মোড়ে যারা আরেক বেচারার বোনকে ডিস্টার্ব করো, আজকে থেকে ওয়াদা করো আমরা কখনো ডিস্টার্ব করব লুচ্চা বল কইতাছি আনতাছি, আমি আইনও ফালাইতাছি। রাস্তার মোড়ে গেলে ডিস্টার্ব করে না, মোটরসাইকেলে খারিয়ে থাকে না, মোবাইলে মিস কল দেয় না, ফেক আইডির মধ্যে রিকোয়েস্ট পাড়া না, টাইমে টাইমে মিল্লা গেলে ডিস্টার্ব করে না, অডিও গেলে কথা কয় না, লাস্টে ভিডিও কলের অফার করে না, আবার এটার স্ক্রিনশট দিয়ে রেখে দেয় না, 3 দিন পরে আবার এটা দিয়ে মেয়েদের অ্যাটাক করতে চেষ্টা করে না। এই ছেলেরা কখনো ভিডিও কলে কথা বলবি না, এই মেয়েরা কখনো ভিডিও কলে কথা বলবি না। আজকে তার লগে ফিরিত ফিরিত একদিন ছুটতে গেলে সব তোমার ভাস করে দিব, তোমার ইজ্জত যাবে, তোমার বাপ মার ইজ্জত দিব, 14 গোষ্ঠীর ইজ্জত দিব। ওয়াদা ওয়াদা ওয়াদা। বাস কারা কারা একমত হাত তোলেন, হাত তোলা, হাত তোলা। একেবারে গোড়া লাইট গোড়া দিক লই, এই লাইটটা গোড়া দিক লই, বুঝা লই। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। হাত নামান। আমি কি আমার কথা বলছি? আমি কি আমার কথা বলছি? আমি চাই আমি আপনি আমরাই বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেটি? মাননীয় প্রধানমন্ত্রী একটা আইন পাশ করছে, কোনো ছেলে যদি মেয়ের ডিস্টার্ব করে 6 মাসের জেল। আমি ধন্যবাদ জানাইছি। আরেকটা কথা সেদিন কইছি, মাননীয় প্রধানমন্ত্রী বিড়ালের সামনে তো মাছের কাঁটা রাখলে বিড়াল তো মাছের কাঁটা খাবে। আপনি আইন পাশ করছেন, অর্ধেক অর্ধেক মনে হয়েছে। কোনো ছেলে যদি মেয়ের ডিস্টার্ব করে ছেলে 6 মাসের জেল হবে। আরেকটা আইন পাশ করে দেন, কোনো মেয়ে যদি রাস্তায় বেপরদায় চলাফেরা করে তারও 6 মাসের জেল হবে। ল ইজ নো রেসপেক্ট অফ পারসন। আইন কাউকে খাতির করে না। সো ল ইজ ইকুয়াল, আইন সবার জন্য সমান। বিড়ালের সামনে মাছের কাঁটা রাখলে যদি বলেন যে বিড়াল তোর সামনে মাছের কাঁটা রেখেছি, আমি খাটে ঘুমাচ্ছি, তুমি কিন্তু খেও না, বিড়াল বলবে মামা আপনি উপরে শুয়ে থাকেন, মামা নিকি নিয়ে আমি মাছের কাঁটা নিয়ে নিচে গেলাম। কথা বলেন ঠিক না বেড়ে? হ্যাঁ, সুলাইল কলা বাজারে নিলে মাছি বসবেই। আপনি ঠিক আমার ছেলেরা এই পানিশ্বর বিট করে পোলা পানি এখন এত পাগল হয় নাই। বুরকা পরে একটা মেয়ে হাইটে গেলে তাকে জড়ায় ধরে ফেলবে। এখনো আমার ছেলেরা বুরকাকে সম্মান করতে জানে। হাত তুলে বল ঠিক খেয়ে আদম ফুলাফান কইছি না বাপ মা আমার, আবার বাপ মা থেকে আমরা আজকে নীতি শিখতেছি। বাপ মার দলিল হাতে থাকলে তাহলে সুবিধা হয় দখল করতে। কথা বলেন ঠিক না বেঠি? আমার যুবক মায়েরা, আমার মনে একটু বেশি কথা কইলে দিস আজকে না, আবার সকালে কিন্তু কই না যে পাগলামি করে গেছি। ইটা যদি কোন আবার 6 বছর পরে
আমি যখন ওয়াজ করি আমি কিন্তু জীবনটা দিয়া লোড়াই ওয়াজ করি। খালি কেমনে আচ্ছা বান্ডেল মন্ডল ঠিক করো না। ঠিক আছে রে বাবা, বাবা চিন্তা করিস না বাবা। তাহিরিরে তো আর এমনি না, তাহিরিকে তো এইভাবে রিকোয়েস্ট করতে হয় না। এটা তো আমার এলাকা মনে করি, এটা আমার বাড়িঘর, কথা কোন ঠিক না বেটে? এই রুডের হেই ফাটটা হইলো ফুমুক দর আর ইটা হইলো ফিস দর, মাঝখান তাহলে হাই রুটটা না, তাহলে তো আমরা একটাই আসলাম, কথা কোন ঠিক না বেটে? জবান খুলে কোন আল্লাহু আকবার জোরে কোন, লাস্টে জিকির হইব ইনশাআল্লাহ আজকা। যাক বহুত দিন পরে আইছি, বহুত দিন পরে আরে আইছি। ওরে অন্তরে লাইগাছে আগুন, এত পাগল, আরে বাপরে বাবি, বাংলাদেশ কোথাও গেলে পাই না আমার যুবক। আর একটু চেয়ারম্যান সাহেব আপনি কিন্তু লইরেন না, ঠিক আছে? আপনি থাকেন আজকে, তুই চলবো। কফিটা ঠান্ডা হয়ে গেছে, ভালো গরম কফি নিয়ে আসো। কুফি না, কুফি না, কফি, কুফি তো আবার আগুন দে। বাজান আমি ঘরে চা খাই, স্টেজে কফি খাই। এই কফিটা মায়ের খাইয়ে গেছিল, পরে আমি তুলে দিছি। মারহাবা খান। তাহলে আপনারা বলুন তো, আপনারা বলুন তো, আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম, এই একটা ছেলে দাঁড়াও তো বাবা, তুমি দাঁড়াও তো, তুমি দাঁড়াও, মাদ্রাসাটা ছেলের একটা ইন্টারভিউ নেই। বলো তো আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজন যে হালাল হইতে গেল, মহারণা হিসেবে কি পড়ছিল? তুরত পড়ছিল না? মাশাআল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ কে দিনা রাম বলা আমরা হুজুরের ছেলে না? মাশাআল্লাহ, মারহাবা কোন, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা হাফেজ হিসেবে কবুল করে। আল্লাহ, ও আল্লাহ, এই পোলাপান গুলোর আল্লাহ আপনি ঘরে ঘরে বক্তা হিসেবে কবুল করেন। আমার তো মন চাই যে এই মুহূর্তে যদি আমার লেভেলে অথবা এরকম যদি আরো আমরা যদি 500 বক্তা মাঠটা থাকতাম, তাহলে দেশটা কাঁপালি তাল্লাম, ঠিক না? আল্লাহ তুমি এদেরকে বানাই দিও, আমিন কর, আমিন কর, আমিন কর। আল্লাহ যে 10টা হাফেজ হইছে এদেরকে মর্দে মুজাহিদ বানাই দিও, আরো জোরে কেন আমিন। আল্লাহ কবুল করুক। যাক আর বেশি চিল্লাইলাম না। আমার যুবক ভাইয়ারা, কয়বার দরুদ শরীফ পড়ছে? আরো জোরে কয়বার? এরপর ইবলিস চাবিত্রে ঢুকছে, চলে বলে কৌশলে ঢুকিয়া হাওয়ারে যায়, হাওয়া কেমন আছো তোমরা? হাওয়া কো আসি তো, মাশাআল্লাহ ভালোই তো আসি। আচ্ছা বুঝলাম না, তোমরা বেহেশতে আসো, সবই আল্লাহ খাইতে কইলো, এই গাছটার কাছে যাইবার লাগে নিষেধ করছে কি লাগে? এইটার খবর লইছো নি? হাওয়া কো খবর লো মুখ কইতিকা না করছে, এর লাগে আমরা যাই না। আদম আলাইহিস সালাম কো আল্লাহর হুকুমই বড়, আর বেশি বুঝা লাভ নাই। আর এমনি ওই ভাবছে যে আদমরে তো সম্ভব না, হাওয়ারা যায় বর কইরা কো কি লেগে করছে না করছে জানো নি? ওই ফলটা খাইলে আজীবন তোমরা বেহেশতে থাকতে যাবে গা, আল্লাহ তো ভবিষ্যতে বাইর করে দিব, এর লাগে না করছে আর কি, খাইবার লাগিয়া। অন বিদাইতের মন না, ও কি গো ভালো আছেননি? ও ভালো। তোমার সামনে যে বিপদ, একটু স্বর্ণ দো দিছে, কানেরটা দো দিছে, নাহেরটা দো দিছে, জিনিস সেন্ডা দো দিছে, লাস্টে গেছে গা, ও আল্লাহ নিছে গা গো। কথা কন ঠিক না বেটে? আমার আম্মা তো ফিরে গেছে, আম্মা কইতাছে আব্বারে, যাই হোক ইয়া বুঝলাম না, আপনি তো খাইন টাইন ঘুরতেছেন ভালোই তো, কিন্তু গাছটার ফলটা খাইতাম না করছে কি লেগে এটা জানেননি? এত জানার দরকার নাই, আল্লাহ না করছে বাস। এই কথা কয় না, এত জানার দরকার নাই, আল্লাহ না করছে এটাই বালা। আর এমনি হাওয়া মহিলা না, ও যে দেখবেন একটা বাচ্চা হয়ে গেলে বিয়েতে কইব জামাই রে, ইয়া একটা শুনেন না, টিয়া পয়সা তো আল্লাহ দিছে, আমার মেয়ের নামে একটা ডিপিএস করুন না। জামাই যদি ডিপিএস খাইতে আমি বাদ পাই না, তুমি আমার ডিপিএস লইতেছ, ডিপিএস কেন করুম? এমনি গালটা ফুলাই নিছে। লাস্টে আমরা তো আপনার ভবিষ্যৎ বুঝুন না, আমরা তাহলে ভাই বোনও বুঝুন, মা বাবা বুঝুন, আমরা জীব জীবন। এই কাউন্টারটা আমার আম্মা দিছিল আব্বারে। আম্মা কইছিল আমরা তো চাই না বেশ, তাই
আপনি বুঝছেন কেসটা কোন জায়গা? কেসটা কিন্তু আসল জায়গা ধরছি কিন্তু আজকে ওয়াজটা আমি যদি গোপনে গরম হইতাম তাহলে আরো বুঝাইতাম না, কিন্তু পাবলিকের সামনে তো এমনি বুঝান জানা। এরপরে কম আমরা দিত আমরা সানুই আমরা যাতে ব্যস্ত বাড়ি জায়গা আমরা তো বালাটা চাই না, ঠিক আছে? এটা খাইলে তো আমরা সারা জীবন ব্যস্ত। কেনা কইছে যে কইছি তো আসলে তো হিসাব তো মিলে এইবার মিলে কইয়া তখন আদম আলাইহিস সালাম যখন জ্ঞানের শুনছে না, হুন না লাস্টে কইতাছে ঠিক আছে ঠিক কিছে আচ্ছা দো বুঝছি কিতা দিছে কো এটা কারে দিছে? আচ্ছা দেন নাম কই দেন তাই ইয়া করলাম মানুষের শখ আছে দেন। আও তাহিরের মহব্বত করে বল তুই বিটগড়ের দই প্রস্তুতকারক শাহ আলম ব্র্যান্ড 30 টাকা। বিটগড়ের দই প্রস্তুতকারক শাহ আলম ব্র্যান্ড আপনারা খাবেন। ব্যবসায় আল্লাহ বরকত যেন দেন, যেরকম মারহাবা আল্লাহ কবুল করুক। 30 টাকাই তো 20টা ছিল তা আমি আজকে বুঝছ না ব্যাপারটা, আমারও তো কিছু দিচ্ছে এটা হের ফুসল লাগতো না 10টা বাড়াইছে তো আজকে 20 টাকা আর কি, যাক অসুবিধা নাম। এটা আমার দিছে বিসমিল্লাহ। আরো কেউ দেখে না খেয়াল রেখো মারহাবা জোরে খান। আরে তাহিরি ভাইবে কো বেটা একটু পরে না বুঝবেন আমি কই নিয়ে ফেলাইতেছি। ওয়াজ এখনো দড়ি নাই, এখনো ভূমিকাতে আছি, এখনো উপরে আছি, ওখানে গেলাম নিচে নামছি না। কথা কোন ঠিক না বেটি? নিচে আইলে না বুঝতেন কিতা কইতাছি। এরপরে আদম আলাইহিস সালাম আর হাওয়া শেষ পর্যন্ত গেছে যাইয়া হাওয়া আলাইহিস সালাম গন্ধম ফলটা লইছে, লইয়া খাওয়ার সাথে সাথে ওই আর আদম আলাইহিস সালাম আর হাওয়া দুইজন এমনি মুহ দিছে। দেওয়ার পরে হাওয়া আলাইহিস সালাম যখন দিগবিলাল নবীর আল্লাহ পাঠাইলেন শ্রীলঙ্কায়। জোরে কোন রাষ্ট্রে? ওই জায়গার নাম বর্তমানে শ্রীলঙ্কায়। আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কায় নামালেন আর মা হাওয়াকে নামাইলেন জেদ্দায়। 300 বছরের উপরে দুইজন কান্নাকাটি করলো। আমার আল্লাহরে বলছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহরে বলছে আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এমন ভাবে 300 বছর পর্যন্ত কাঁদলো কিন্তু আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করে নাই। এরপরে তারা একটা ময়দানে দেখা হলো, ওই ময়দানের নাম হলো আরাফার ময়দান। ওই জায়গার মধ্যে আমার আল্লাহর ডাক দিকে আল্লাহ এত বছর আমরা কাঁদলাম, এরপরে তুমি আল্লাহ আমরারে ক্ষমা করলা না। ও আল্লাহ আজকে আর কোনো কথা নাই, তোমার বন্ধু নবীর উসিলায় তুমি আমরারে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে গো ইয়া আদম কাইফা আরাফতালি মুহাম্মদ, তুমি নবীরে কেমনে চিনলে? আদম আলাইহিস সালাম বলেন ইয়া রব খলাকতানি, যখন তুমি আমাকে সৃজন করেছো তখন তুমি আমার মাঝে রূহটা যখন দিয়ে দিয়েছো ফারাইতু আলা সাকিল আরশে, আমি আরশে আজিমের চৌকাঠের দিকে তাকাইলাম ফাফিহি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখন আরশে আজিমের দিকে তাকাইছি আমি তাকায়া দেখলাম আমার তোমার বন্ধু নবীর তোমার নামের পাশে তোমার বন্ধু নবীর নাম মোবারকটা লেখা আছে। আল্লাহ গো ওই নবীর উসিলাই তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলে আদম 300 বছর পূর্বে যদি আমার বন্ধু নবীর উসিলায় তুমি আমার কাছে মাফ চাইতাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিতাম। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মর একটু ইকুদেন না আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইশ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া
রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় ইস তুমি মোদের আশার আলো তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় দুইটা হাত তুলেন না মিয়া গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলো তুমি জীবন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মোদের পারের তরি তুমি তুমি নিদানে তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না এত সুন্দর দরায় আদম রে পাঠাইছে কে এত সুন্দর জমিনে মা হাওয়ারে পাঠাইছে কে আদম আর হাওয়া হালাল হইছে নবীর দুরুদের দ্বারা আর আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া ক্ষমা পাইল আমার নবীর উসিলার দ্বারা এই জন্য শুরুতেও নবী শেষেও নবী এই জন্য আমার আব্বার কথাই আমাদের কথা আমার আব্বা যেই কাজ করছে আমরা সেই কাজই করতে চাই জবানটা খুলে কোন বিধানকার এত মায়ার পৃথিবী আল্লাহ বানাইলো আদম সন্তান থেকে আসতে আসতে এই পর্যন্ত আমরা হাজার হাজার সন্তান হয়ে গেলাম আমার আল্লাহ এত সুন্দর বানাইলো এই দুনিয়া ছেড়ে আমার আল্লাহ আমাদেরকে আবার নিয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আদমরে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য আমি বান্দার চেহারাটা আমি আমার আল্লাহর পছন্দ মতো বানাইলাম ইন টাইমে ওই মানুষগুলা রূহ কবজ করার জন্য আমার আল্লাহ একটা ফেরেশতার দায়িত্ব দিছে জবানটা খুলে বলেন সেই ফেরেশতার নাম কি আজরাইল তোমার ঘরের দরজার মধ্যে আসবে আমার নবী বলে রূহ নেওয়ার সময় কষ্ট রুহ নেওয়ার সময় কষ্ট কিন্তু রুহটা নেওয়ার আগে যে সাকরাতুল মউতটা শুরু হয়ে যায় এটা রুহ নেওয়ার চাই তার বড় কষ্ট এখন বলবেন তাহিরি হুজুর সাকরাতুল মউত আবার কোনটারে কয় সাকরাতুল মউত মনে করেন আপনি বিট ঘরের মধ্যে শুয়ে রইছেন হঠাৎ করে দরজায় দেখবেন বাপ রে বাপ এত বড় একটা লোক দাঁড়ায় রইছে যার পা হবে জমিনে মাথা থাকবে আসমানে ওই আজরাইল তোমার এসে এমন একটা দাও মারবো নখগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে হাড্ডিগুলা টাস টাস করে খুলে যাবে ঘুরের শরীরের তাজা রক্তটা পানি পানি হইয়া যাইব আর তোমার গলাটা শুকাইয়া যাইব আমার নবী বলে এটার নামই হলো সাকরাতুল মাউতের কষ্ট এই সাকরাতুল মাউতের সময় তোমার গলা যখন শুকাইয়া যাইব 7 সমুদ্র 13 নদীর পানি যদি মুখের মধ্যে ঢেলে দেওয়া হয় তোমার পানি
তৃষ্ণা মিটবে না রে বাবা। মাটির উপরে থাইকা তুমি মাটির নিচে যাইয়া, মাটির উপরে থাইকা সুদ খাইয়া মাটির নিচে যাইয়া জান্নাতের বিছানা পাওয়া যাবে না। মাটির উপরে থাইকা মা বাপের বুকের মধ্যে লাথি মাইরা মাটির নিচে যাইয়া জান্নাতের বিছানা পাওয়া যাবে না। মাটির উপরে থাইকা মানুষের হক নষ্ট কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। মাটির উপরে থাইকা মানুষকে ঠকাইয়া মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। হে বন্ধুরে, আমার আল্লাহ বলেন তোমাদেরকে আবার কবরে যাওয়ার পরে জীবিত করা হবে। ওই জীবিত করার পরে তোমাদেরকে কবরে গেলে প্রশ্ন করা হবে। আমার নবীর একটা হাদিস মনে হইয়া গেছে, এই হাদিসটা না কইলে আমার হক আদায় হতো না। এই হাদিসটা আমি বইলা দিয়া যাই রে বাজান। ও যুবকের দল, ওই কবরের মধ্যে চলে গেলে তুমি যদি ইমানদার হও আর তুমি যদি মুনাফিক হও, তোমার স্বরূপটা কেমন হবে? আমার নবী বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি, যখন বান্দারে কবরে নামানো হবে, যখন বান্দারে কবরের মধ্যে নামানো হবে, ও যুবকের দল, যখন বান্দাকে কবরের মধ্যে নামানো হবে, আমার নবী আপনার নবী বলেন, তখন কবর থেকে মানুষ যখন ফিরে আসবে, কবর থেকে মানুষ যখন চলে আসবে, ওই মুহূর্তে কবরের মধ্যে আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা নামবে। দুইজন ফেরেশতা নাইমা পায়ু ক্বালু লাহু, তাকে জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি কি বলতে? যদি সে ইমানদার হয়, ফা আম্মাল মুমিন, সে যদি মুমিন হয়, তখন সে বলবে আশহাদু আন্না আব্দুল্লাহ, আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই রাসূল হলেন আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল। এই সাক্ষী যখন দিবে, তখন ফেরেশতারা বলবে এইদিকে তাকাও, তাকায়া দেখবে জাহান্নামের আগুন। আর ফেরেশতারা বলবে, এই আল্লাহর বান্দা, তুমি যদি আজকে নবীকে না চিনতা, তাহলে তোমার জন্য জাহান্নামের আগুন হয়ে যেত। আজকে তুমি নবীরে চিনার কারণে আমার আল্লাহ তোমার ওই জায়গাটারে জান্নাতের বাগান বানায়া দিছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবকের দল, ও আম্মাল মুনাফিক ওয়াল কাফের, আর কবরবাসী যদি মুনাফিক হয়, এমন মুনাফিক বিদ গড়ে আসে না নাই? তাহিরি আসার আগে দোকানে বইয়া বইয়া কত মন্দ কইছে, কথা কন ঠিক না বেঠি, কিন্তু দেখা যায় এই লোকটাই এখন মাহফিলে বইয়া রইছে। আল্লাহ কয়, আল্লাহর হাবিব, ওয়া আম্মাল মুনাফিক, যদি কবরবাসীরা মুনাফিক হয়, ওয়াল কাফেরও কাফের হয়, ফায়াকালু লাহু, তখন মুনাফিককে জিগাইবো, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই নবী সম্পর্কে দুনিয়ায় তুমি কি বলতে? ফায়াকুলু, সে বলবে লা আদ্রি, আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা কইতো আমিও শুননা তা কইতাম। দেখেন মুনাফিকরা যেমনে দুনিয়ার বাটপারি ক, আমি কইছি না, হিডা কইছে, হে কইছি দিকে না, হুন্না কইছি, কবরে যায়ও মুনকার লুকের লুকে বাটপারি করব। আমি জানি না তো, আমি জানি না, মানুষ যা কইতো আমি তাই শুনে কইতাম। হে মানুষের উপর দোষ দিয়া দে, আর হিয়ানো গেলে কি কোনো আর এরপরে বলবে ফায়ু কালু লাহু, তখন তার জিজ্ঞাসা করবে, লা দারাইতু ওয়ালা তালাইতা, তোমারে কি বিবেক দেওয়া হয়েছিল না? তোর কি বিবেক আছে না? দেখবেন সিনজির ভিসি লিখাতে হে, বিবেক হইল সবচেয়ে বড় আদালত। কিনলে গেলে হে, এই জন্য লেখে ট্রাকে যাতে হেরে না মারে। কথা কন ঠিক না বেটি? বিবেক হইল সবচেয়ে বড় আদালত। কিনলে গেলে সে ট্রাকে যেন হেরে না মারে, বাসে যাতে হেরে না মারে। ওই কবর গেলে কেব, তুই যে কইলি এর থেকে হইন না কইস, কিরে তোরে কি আল্লাহ বিবেক দিছিস না? ওয়ালা তালাইতা, তোরে কি কোরআন শরীফ দিছিস না? তুই পড়লি না কিনলে গিয়া, তুই জানলি না কিনলে গিয়া, তুই পড়লি না কিনলে গিয়া, শিখলি না কিনলে গিয়া, ওই উদুরাবু বিমা তরিকি মিন হাদিদিন দরবা, তখন তারে মারবার লাগিয়া লোহার হাতুড়ি দিয়ে ফাড়াইবে একটা ফেরেস্তা। যেই ফেরেস্তা কান দিয়া শুনে না, চোখ দিয়া দেখে না, হে আয়সা আউলা বাইরান শুরু করবো। উপরে ফল লই কি আর না ফল লই কি, কানে কানলো তো কানে হুনই না, মাটির নিচে ঢুকলো তো চোখে দেখেই না, এমন একটা বাইরান বাইরাইব পাইয়াসি হুসাই হাতানি আসমাউহা মাইয়ালিহি, তখন তার কান্নার আওয়াজটা গরু ছাগল সময় তো নাইলে দৌড়াইতেছে আর কি, বুঝেন না ব্যাপারটা? কত আর কইতাম। এরপরে এমন বাইরান বাইরাইব যেই বাড়ির আওয়াজটা গরু ছাগল যা আছে সব শুনবো, গাইরা সাকালাইন, দুইটা জাতি শুনতো না, একটা হইলো মানুষ আর একটা হইলো জিন। জোরে কন্যা আল্লাহু আকবার। মানুষ এবং জিন শুনবে না। কেন শুনবে না? মানুষ এবং জিনের হিসাব হবে, এই জন্য শুনবে না। রাসূল বলেন, যদি কবরের আওয়াজটা যদি মানুষে শুনতো, তাইলে তার কানের পর্দা ফাইটা যাইতো। কিসের আবার জিন্দিগি, কিসের আবার সংসার? এই বিদ্গরের গুরুস্থান কবরবাসীর কবরে যে আওয়াজটা হইতাছে, বাঁচাও, আর পারি না, সহ্য করতে পারি না,
এমন কাউ মাও আওয়াজ হইতেছে, গরু ছাগল শুনে কিন্তু মানুষ শুনে না। মানুষ যদি শুনতো তার কানের পর্দা ফাইটা রক্তক্ষরণ হয়ে মানুষে মারা যেত। এই সুদখোরের গোষ্ঠী মাটির উপরে সুদ খাইয়া কবরে যাইয়া নবী ভাইয়া লইবা, অতই সোজা। মাটির উপরে নবীর বিরুদ্ধে কথা কইয়া মাটির নিচে যাইয়া নবী ভাইয়া লইবা। ওরে বাপ রে বাপ, ইন্নাকা লা তাজনি মিনা শাউকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। দুনিয়ার জমিনে চইলা হারাম খাইয়া জান্নাতের বিছানা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? বাহ বসো বসো, এটা খেয়ার জ্বালাটা নিবে লাগবে। আর হবরে জ্বালা আছে, এর একটা জ্বালা আছে। আল্লাহু আকবার, জোরে গন। তাইলে আমরা কি সুদ খাবো? ওই আসতে আওয়াজ, সুদ খাবো, ঘুষ খাবো, মা বাবাকে কষ্ট দিব, হারাম খাবো, ক্যারাম বোর্ড খেলবো, জুয়ারি খেলবো। ঠিক আছে তো কথাটা? তাইলে আজকে থেকে ওয়াদা, আমরা আল্লাহর সঙ্গে নাফরমানি করব। বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে। কথা বলেন ঠিক না বেঠিক? যুবকদেরকে বলবো, যুবক, এটা হলো মার্চ মাস নাকি? আমার আব্বা মার্চের 5 তারিখে দুনিয়া থেকে বিদায় হয়েছিল। 3 বছর, আজকে কয় তারিখ? 16 তারিখ। 3 বছর 16 দিন হয়ে গেছে। আরে 12টা বাচ্চা না তো, 16 তো বছর। আর তোমরা তো আমার দাওয়াত করছো 15 তারিখ, হিসাব কিন্তু 16 তারিখ ওয়াজ করা ঠিক না। এটা সামনে খেয়াল রাখতো, ঠিক আছে? তুই কি থাকো সবাই বাজান, ও বাজান, তাহলে আজকে থেকে ওয়াদা করেন তো, আমরা কোনদিন মা বাপরে কষ্ট দিব? সত্যি কি এরকম দিবেন? আমার আব্বা চলে গেছে 3 বছর 16 দিন, আমার বাপ কি আর আইছে? বাপের মতন কি আর কাউরে পাইছি? এই পৃথিবীতে বাপটা হলো তোমার ছায়া। এই ছায়া যেদিন চলে যাবে, আরে ওয়াজ তো করি প্রতিদিনই, কিন্তু বাড়িতে যখন যাই, বাপের যখন দেখি না, তখন মনে হয় পৃথিবীটা অন্ধকার। এই বাপটাই আমার কইতো শেষ রাইতে, আইসো বাবা, মাহফিল কেমন হইছে, লোক কেমন হইছে, রাস্তায় সমস্যা হইছে নি? ঠিক আছে, আজান যখন দিছে নামাজটা পইরা চাইলা খায়া ঘুমাই যাও, তুমি তো সারা রাত ঘুমাইছো না, সকালে একটু ঘুমাও। হ্যাঁ, এখন বাড়িতে গেলে এই কথা আমার আর কেউ কয় না। এই জন্য মাসে 25 দিন বাড়িতে গেলে খাই না, এই কথা কয় না তো কেউ, বাপের কথা মনে হয়। যুবক, ওয়াজ ঘটনা বলছি, এতক্ষণ ঘটনা বলছি, মাঝে মাঝে আকীদা নিয়ে বলছি, কিছু দ্বন্দ্ব ভাঙছি, চুমা দেওয়ার বিষয়টা ভাঙছি, বিভিন্নভাবে চেষ্টা করছি, উসিলাটা ভাঙছি। নবীর উসিলা আদম ক্ষমা পাইছে, আমার বাপে উসিলা ধরছে, এলাকা ফুতাইতে উসিলা ধরি। কথা কর ঠিক না বেটি? এটা না বুঝলে ওয়াজ বুঝাতে পারতাম না। আমি যার পর কইয়া গেছি, তবে একটা কথা, বাপ মারে কষ্ট দিয়া তাহিরির সামনে রাত্রে 1টার সময় বইয়া ওয়াজ শুনবেন, আপনার মতো শ্রোতা তাহিরির দরকার নাই। বাপ মারে কষ্ট দিয়া তাহিরির কাছে মুড়ি দিয়া আব্বা আব্বা করবেন, আর হইল মাছ আল্লাহ উলিয়া যাবেন, আব্বা আনছি হইল মাছটা, বাবারি বাবা। আর বাপ হোক কেমন বাপ, পাঞ্চ রাইকা দো খাওয়িন না বাপ। বাপ মারে কষ্ট দিয়া তাহিরির কাছে মুড়ি দিয়া আব্বা আব্বা করবা, খুদার কসম, কোরআন শরীফটা হাতে ধরা, তোর মতন মুড়ি আমার দরকার নাই। রাগ করলে করবো, হিসাব তো হিসাব হই। বাবা গো বাবা, আজকে যে 10টা ছেলে পাগড়ি পাইছে, তার বাপ মা কত খুশি না? কত যে খুশি। তাহির হুজুর পাগড়ি পরাইছে, হাজার হাজার লোক আর গণ্যমান্য ব্যক্তি আছে, চেয়ারম্যান সবাই লইয়া কি সুন্দর পরিবেশে পাগড়িটা পরাইছে। এরা যে কত আনন্দ রে বাবা, যে ছেলেগুলো দেখছেন না দাঁড়াইছে, যে পাগড়িটা পরাইতেছে, কি খুশি এরা মনের ভিতরে, যে তাহির হুজুর আমরা পরাইতেছে। আর আমি দোয়া করছি, আমি কিন্তু প্রত্যেকেরই বলার চেষ্টা করছি যে তোমরা দৌড় শোনাইবা,
তারাবিন নামাজটা প্রতি বছর পড়াইবা, টেহা না দিলে পড়াইবা যেন এত শক্তিরা না হারাইয়া যা, ঠিক আছে না? আমি বুঝাই দিছি। তবে ওই বাপটা কিন্তু অনেক স্বপ্ন করে তোমার মাদ্রাসায় দিছে পড়বার লাগে বাবা জান, ঠিক আছে ইনশাল্লাহ? বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাজান যদি বাপ মা মইরা থাকে কবরস্থানে যায় বাপ মার কবরটা জিয়ারত করবেন। আমি আদি পিতা আর আদি মাতার ওয়াজ করছি, এবার জন্মদাতা বাপের কথা কইতাছি। এই যুবক আপনাকেই বলছি, সন্তান নিয়ে কত স্বপ্ন না, পুত্রের দইরা না ঘুমাইলে ঘুম হয় না, হ্যাঁ এত মায়া। এই পুত যখন বড় হয় বাপের যখন কষ্ট দেয় তখন বাবার মন আর ভাল লাগে না। এই বাড়ির পাশে গাছ ফল না দিল তোমার ছায়া দিব, বাপ মা বুড়া হইয়া গেল রুজি করে খাওয়াইতে না পারলো, তোমার লাগে দুইটা হাত তুললা প্রাণ খুললা দোয়া করবে। মনে রাখবা পৃথিবীর সবার দোয়ার মধ্যে স্বার্থ আছে, কিন্তু মা বাবার দোয়ার মধ্যে কোনো স্বার্থ। আমি অনেক মায়ের কান্না শুনছি, ওই মা বলছে হুজুর আমার ছেলেটা বাবা খায়, নেশা করে, ইয়াবা খায়, এই নেশার কারণে বহুত সন্তান বাপমার বুকে লাথি মারে, এমনকি বাপমার গলায় ছুরি চালাই দেয়। কথা বল ঠিক না? এই যুবক তোমাকেই বলছে আজকে থেকে ওয়াদা করতে হবে আমরা নেশা করব না। পরিষ্কার কথা, আমরা নেশা করব না। নবীরে যারা ভালোবাসে এরা কখনো নেশা করতে পারে? আল্লাহকে যারা ভালোবাসে তারা কখনো নেশা করতে পারে? তাহলে আজকে থেকে বলবা বন্ধ নেশা। হয়েছে না আওয়াজটা? বন্ধ নেশা, ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত। এখন বলবেন চলবে নামাজ, আওয়াজটা বড় হবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, হক কথা, মিলাদ, কিয়াম, দুরুদ, সালাম, মাজার জিয়ারত। ওয়াজ বুঝছেন আমার? আল্লাহ এই দুনিয়াতে বান্দা পাঠাইছে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আদম থেকে সৃষ্টি শুরু, এরপরে এই পর্যন্ত আমরা এসেছি। বিধান মানব একজনের জবান খুললে কোন তিনি কে? আরো বড় করে বলেন তিনি কে? কারা কারা আমার এই কথার পক্ষে আছেন একটু হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া, কোরআন সুন্নাহর আলো। একটু মহব্বতে কি আপনি উঠে যাবেন নাকি আবার? এটা মহব্বতে জিকিরি করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ
না এই শুনেন 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 একটা কথা বলি